আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার, প্রভাষক মোংলা হোমিও কলেজ মোংলা। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়ের নাম হলো অ্যাকোনাইট নেপুলাস। অ্যাকোনাইট নেপিলাস অ্যাকোনাইট নেপিলাস আমরা কখন, কোন সময়, কোন অবস্থানে প্রয়োগ করব সে বিষয় নিয়ে এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এক নম্বর হলো ঘাম অবস্থায় ঠান্ডা লাগলে। যদি আমাদের শরীরে ঘাম থাকে, ওই মুহূর্তে যে কোনোভাবে ঠান্ডা লাগলেই আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব। ভয় পাওয়ার পর ঘাম অবরুদ্ধ হলে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব। যদি ভয় পাওয়ার পর ঘাম আর শরীরে দেখা যদি না যায়, তাহলে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব। বিশেষ করে মাসিক চাপ লোপ পেয়ে যদি ঘাম অবরুদ্ধ হয়ে যায়, যদি মাসিক স্রাব অবরুদ্ধ হওয়ার পর যদি ঘাম শরীরে দেখা না যায়, তাহলে অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব। রাগান্বিত হতে ঘাম অবরুদ্ধ হলে, মানে কোনো কারণে যদি রাগ হওয়ার পর যদি ঘাম অবরুদ্ধ হয়, ঘাম বন্ধ হয়ে যায়, শরীরে যদি ঘাম দেখা না যায়, তাহলে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব। হঠাৎ মানসিক আঘাত পাওয়ার পর হতে ঘাম অবরুদ্ধ হলে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব। ঝড়ো বাতাস হতে কাশি হলে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করতে পারি। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের পেশাব দেখা না দিলে, পেশাব বন্ধ হয়ে গেলে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আমরা এই ক্ষেত্রে গেলে দেখার পরে আমরা যদি অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করি, তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। এখানে আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফেজ।